আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আজ 6/11/1446 হিজরি, স্থানীয় সময় 5:55 বিকেল। এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহাসিক মসজিদে কোবা এর চত্বরে। এবং মসজিদে কোবা নিয়ে কথা বলবো না, বরং মসজিদে কোবার চত্বরে অবস্থিত এবং এখানে একটা সংঘটিত বা একটা ঘটনা ঘটেছিল, খুব চমৎকার ঘটনা, হাদিসে বর্ণিত একটি চমৎকার ঘটনা, অত্যন্ত চমৎকার ঘটনা। এবং একটি নতুন জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যা অনেকেই জানেন না এই জায়গা সম্পর্কে। এবং এই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনজন খলিফা, দুইজন শ্বশুর এবং একজন জামাই, প্রথম দুজন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং তৃতীয়জন যিনি তার জামাই ছিলেন, তৃতীয় খলিফা আল্লাহ রসুলের ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। 10 জন আশারে মুবাশশারা ছিলেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন। তার মধ্যে চারজন খলিফা, দুইজন আল্লাহ রসুলের শ্বশুর, দুইজন জামাতা, 4 খলিফা, সাথে আর বাকি 6 জন ছিলেন। তার মধ্যে তিনজনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই, এখানেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এবং এখানে আরেকটি চমৎকার ঘটনা ঘটেছিল। একটি কুয়া ছিল, যে কুয়ার পাড়ে বসে আল্লাহ রসুল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আংটি ব্যবহার করতেন, যে আংটিতে লেখা ছিল, রূপার আংটি ছিল, তিনি হাতে ব্যবহার করতেন। এবং যে আংটিতে লেখা ছিল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টি লাইন ছিল, নকশা করে লেখা ছিল মুহাম্মাদুন রসুলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই কথাটি লেখা ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে, সেই সময়ে একটি নিয়ম ছিল যে যারা বিভিন্ন রাজা বাদশাহ এবং আজনবী যারা ছিল, তাদের কাছে যদি কোনো চিঠি পাঠানো হতো, তাহলে সেই চিঠিতে যদি সিলমোহর না থাকতো, যদি খতম বা সিলমোহর না থাকতো, তাহলে তারা কোনো চিঠি গ্রহণ করতেন না, সেই পত্র তারা খুলতেন না, পড়তেনও না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আংটি ব্যবহার করতেন। এবং বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি যখন দাওয়াতপত্র পাঠাতেন, এই আংটি দিয়ে তিনি সেই চিঠিতে সিলমোহর মারতেন। সেই আংটি তিনি ব্যবহার করেছেন। তারপরে তার ওফাতের পর সেই আংটি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবহার করেছেন, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবহার করেছেন, তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবহার করেছেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় এখানে একটি কুয়া ছিল, এই কুয়ার মধ্যে আংটিটি পড়ে যায়। এই জন্য এই কুয়াটিকে বলা হয় বিরুল খাতাম বা আংটির কুয়া। এই কুয়ার নাম মূলত ছিল বিরু আরিস কুয়া। আমি আপনাকে কুয়াটি দেখাচ্ছি, বিরু আরিস বা আরিস কুয়া, যেটি পরবর্তীতে পরিচিত হবে বিরুল খাতাম বা আংটির কুয়া। এই যে এখানে কুয়ার মতো করে চিহ্ন দেওয়া আছে, গোল করে কালো করে কুয়ার মতো করে চিহ্ন করা আছে। এবং এখানে একটি ফলক দেওয়া আছে, যেই ফলকে এখানে লেখা আছে মাওকিউ বিরি আরিস ব্রাকেটের মধ্যে আল খাতাম। এবং আরবিতে ইংরেজিতে খুব সংক্ষেপে এই কুয়া সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য এখানে দেওয়া আছে এই জায়গাতে। আর এখানেই সেই ঘটনাটি ঘটেছিল, এই বীরের খতম বা বীর আরিস নামে নামকরণ ছিল এই কুয়াটির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে বেরিয়েছেন, যে চমৎকার ঘটনা যেটা ঘটেছিল সেটা এখন বলতে যাচ্ছি আমি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বেরিয়েছেন, তিনি বাড়ি থেকে বের হওয়ার পরে বিশিষ্ট সাহাবী আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আজ আমি আল্লাহ রসুলের সাথে থাকবো। লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আকুনান্না ইয়াউমি মাআহু, আমি আল্লাহ রসুলের সাথে আর সারাদিন থাকবো, তিনি যেখানে যান না কেন তার সাথেই থাকবো। এই নিয়তে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। মসজিদ নববীতে এসে আল্লাহ রসুল সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল কোথায় গেছেন। তখন তাকে দেখিয়ে দেওয়া হলো যে এই দিকে গেছেন। তিনি আল্লাহ রসুলকে অনুসরণ করতে করতে এখানে চলে আসেন। এখানে আসার পর এই জায়গায় চলে আসছেন। এখানে একটি এই যে কুয়া ছিল, এখানে বীরে আরিস কুয়া, খেজুর বাগান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার প্রয়োজন সেরে তিনি অজু করলেন। অজু করার পর এই যে বীরে আরিস বা আরিস কুয়া, এই কুয়ার পাড়ে তিনি পা ঝুলিয়ে তার হাঁটুর নিচে যে পায়ের অংশ, যেটাকে সাক বলা হয় আরবিতে, এই সাক একটু তিনি কাপড় একটু উপরে তুলে তিনি কুয়ার পাড়ে পা ঝুলে দিয়ে, 2 পা ঝুলে দিয়ে তিনি বসলেন। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে তিনি এই খেজুর বাগানে একটি দরজা ছিল, খেজুরের ডালপালা দিয়ে একটা দরজা তৈরি করা ছিল, সেই দরজায় দাঁড়ালেন। তিনি বললেন আমি আল্লাহ আকুনু বাওয়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের পাহারাদার হব, আজকে দারোয়ান হব। এই কথা বলে তিনি দরজায় দাঁড়ালেন।
কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন, এসে ফাদাফা আল বাব, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে কী করলেন, দরজা নড়ালেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তিনি বলছেন যে কে? তখন তিনি বলেন আন আবু বকর। তখন তিনি বলছেন আমি আবু বকর। তিনি বলেন আলা রিসলিক, আপনি আপনার জায়গায় অপেক্ষা করুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের কাছে আসেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকর ইস্তাযিনুক, আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন এবং আপনার কাছে আসার অনুমতি চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজাল্লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি আবু বকরকে এখানে আসতে অনুমতি দাও এবং তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন, গিয়ে আবু বকরকে বললেন যে আল্লাহ রাসূল আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন, ওয়া বাশশারাকা বিল জান্নাহ, এবং আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরে আসলেন, এসে কুয়ার পাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে পা ঝুলিয়ে দিয়ে কাপড় একটু উপরে তুলে বসে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক সেইভাবেই রাসূলের ডান পাশে কুয়ার পাড়ে বসলেন। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার ভাই উজু করছিল। তো আমি মনে মনে ভাবলাম এখন যদি অমুক এখানে আসতো, তার ভাইয়ের কথা মনে মনে তিনি বলছেন, অমুক যদি এখানে আসতো তাহলে হয়তো বা আল্লাহ তাকে কোনো কল্যাণ দান করতেন। কিন্তু কিছুক্ষণ পরে একজন দরজা আবার নক করলো। আমি বললাম কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কে? তখন তিনি বলে আনা উমর, আমি উমর। তিনি বলে আল্লাহ রিসলিক, আপনি অপেক্ষা করুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাযা ওমর ইস্তাযিনুক, আল্লাহ রাসূল ওমর এসেছেন এবং আপনার কাছে অনুমতি চাচ্ছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজাল্লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি ওমরকে ভিতরে আসতে অনুমতি দাও, ওয়া বাশশিরহু বিল জান্নাহ, এবং তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি ফিরে গিয়ে ওমরকে বললেন আল্লাহ রাসূল আপনাকে অনুমতি দিয়েছেন ভিতরে যাওয়ার জন্য, ওয়া বাশশারাকা বিল জান্নাহ, এবং আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে রাসূলের বাম পাশে, রাসূল যেভাবে বসে আছেন আবু বকর সেইভাবেই বসেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে ঠিক সেইভাবেই এই কুয়ার পাড়ে রাসূলের বাম পাশে বসলেন। এবার সেখানে আর কোনো জায়গা ছিল না। এবারও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি মনে মনে ভাবলাম এখন যদি আমার ভাইকে যদি এখানে নিয়ে আসতো, আল্লাহ হয়তো তাকে কোনো আসতো, তাহলে আল্লাহ তাকে কোনো কল্যাণ দান করতেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল কে জানি দরজা নক করছে আবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কে? তিনি বলছেন, বাহির থেকে জবাব দিলেন যে ওসমান, আনা ওসমান, আমি ওসমান। তিনি বলেন আল্লাহ রিসলিক, আপনি অপেক্ষা করুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হাযা ওসমান ইবনু আফফান ইস্তাযিনুক, আল্লাহ রাসূল ওসমান ইবনে আফফান এসেছেন, আপনার কাছে আসতে অনুমতি চাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবু, তুমি ওসমান বিন আফফানকে ভিতরে আসার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও, এবং সেই সাথে তাকে এটাও জানিয়ে দাও তার উপরে অনেক বালা মুসিবত বিপদ আপদ আসবে। এবার ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। আসার পরে যে কুয়ার যে পার ছিল, কুয়ার যে তীর ছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, আবু বকর বসেছেন, ওমর বসেছেন। এবার জায়গা সেখানে আর নেই, ছোট্ট কুয়া, সেখানে আর জায়গা নেই। এবার ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু একটু দূরে, তাদের পাশে একটু দূরে বসলেন। এই বর্ণনার পর খ্যাতনামা তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আউয়ালতুহা কুবুরহুম, আমি এটার ব্যাখ্যা করেছি যে তাদের কবর এভাবে হবে, এবং তাই হয়েছে। রাসূলের কবরের পাশে আবু বকর ওমরের কবর, আর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর একটু দূরে মাকবারাতুল বাকি বা বাকিউল গরকাত কবরস্থানে, যা মসজিদ নববী থেকে 300 থেকে 400 মিটার দূরে বাকি কবরস্থানে তার কবর রয়েছে, মানে তাদের কবর থেকে একটু দূরে। আর বাকি তিনজনের কবর, সবার কবর এই জায়গাতেই। রাসূলের যে হুজরা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হুজরা ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেই হুজরাতে তাদের কবর পাশাপাশি, তিনজনের কবর সেখানেই আছে। এ পর্যন্ত এই হাদিসটি বর্ণনা শেষ এখানে। কিন্তু এই যে কুয়া, বীর আরিস বলা হতো, আরিস কুয়া, কিন্তু এর সাথে আর একটি চমৎকার ঘটনা আছে, পরবর্তী নাম হয়ে যায় বীরুল খাতাম বা আংটির কুয়া হিসেবেও পরিচিতি পায়। এখানে আর একটি ঘটনা ঘটেছিল, সেটি হলো যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটিটি ব্যবহার করেছেন, সেই আংটিটি আবু বকর ওমর ব্যবহার করতেন, তারাও আংটির ব্যবহার করেছেন, রূপার আংটি ছিল। এরপর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও ব্যবহার করেছেন কিছুদিন তার খেলাফতের সময়, এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি এই জায়গায় এসেছেন, এই কুয়ার এখানে তিনি এসেছেন। এই কুয়ার এখানে এসে তিনি সেই দিনটাকে স্মৃতিচারণ করছিলেন। তার হাত থেকে তিনি আঙ্গুল থেকে আংটিটি খুলেছেন এবং স্মৃতিচারণ করছিলেন। তখন তার হাত থেকে আংটিটি কুয়ার মধ্যে পড়ে যায়। কোনো বর্ণনা আসছে যে
তার হাত থেকে নয়, বরং একজন সাহাবী মুআইকিব রাদিয়াল্লাহু আনহু তার হাত থেকে আংটিটি পড়ে যায়। হতে পারে যে ওসমান আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে দিয়েছিলেন, তাকে দেওয়ার সময় অথবা তার কাছ থেকে নেওয়ার সময় আংটিটি পড়ে যায়। এরকমভাবে দুই হাদিসের মধ্যে বিদ্বানগণ জমা করেছেন, সমন্বয় নিয়ে এসেছেন, আল্লাহ ভালো জানেন। যা প্রসিদ্ধ ঘটনা যেটা, যে আংটিটি এই কুয়োর মধ্যে পড়ে যায় 3 দিন ব্যাপী। তখন এই কুয়াটি সেচ দেওয়া হয়, পানি শুকানো হয় যে আংটিটি খুঁজে পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে আংটিটার খুঁজে পাওয়া যায়নি। হতে পারে যে কুয়ার চারদিক থেকে নিচ থেকে পানি ওঠে, বালির মধ্যে আংটিটি ঢুকে যায়, আর আংটিটি কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি। তবে এখান থেকে বিদ্বানগণ বলেছেন যে এখান থেকে যেটা আলামত পাওয়া যায় যে নবুয়তের আদলে, নবুয়তের সিলসিলায়, ধারাবাহিকতায় যে খেলাফত এটা শেষ হতে যাচ্ছে, তার একটা আলামত তারা এখান থেকে পেয়েছেন। আংটিটি এখানে হারিয়ে যাওয়ার মাধ্যম দিয়ে বা এই বর্ণার আলোকে, এই ঘটনার আলোকে তারা বলেছেন, আল্লাহ ভালো জানেন। তো এই জায়গায় এই ঘটনাটি ঘটেছে, যে চমৎকার ঘটনার কথা বললাম এবং যে কুয়ার কথা বললাম, এখানে সেই কুয়াটি ছিল বীর আরিস, বা পরবর্তীতে বলা হয় বীরুল খাতাম বা আংটির কুয়া। আমি আপনাকে জায়গাটি দেখিয়ে দিচ্ছি যে এটা মসজিদে কোবা, এটা মসজিদে কোবা, এবং এটা কিবলার দিকে দক্ষিণ পশ্চিম কোণ এটা মসজিদের। এই কোণ থেকে সোজা পশ্চিমে, কোণ থেকে একটু সামনে, আপনার 5-7 কদম একটু সামনে এসে, কিবলার দিকে এসে একদম ডান পাশে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ থেকে ডান দিকে তাকালে এই ফলকটি দেখা যাবে এখানে। এবং এই জায়গাতে মোটামুটি মসজিদের কোবার এই কোণ থেকে বর্তমান যে মসজিদ অবস্থিত মসজিদে কোবা, এই মসজিদে কোবার যে কোণ আছে, দক্ষিণ পশ্চিমে যে কোণ আছে, এই কোণ থেকে বা কোণা থেকে এখান থেকে মোটামুটি 20 থেকে 25 মিটার হবে, সর্বোচ্চ 30 মিটার হতে পারে। এই জায়গাটি ছিল সেই বীর আরিস বা বীরুল খাতাম, যেখানে এই ঐতিহাসিক ঘটনা এবং চমৎকার ঘটনা ঘটেছিল। আল্লাহ ভালো জানেন। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যে আলোচনা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো আলোচনা নিয়ে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।